হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজ হলো মহাসপ্তমী। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, চটজলদি কিচেনে যাবো, বানিয়ে নেব ব্রেকফাস্ট। আজকে অজয়দা, দেবারতী দিও আসছে। তোমরা চেনো, আমার পাশের ফ্ল্যাটেই থাকে। আগের অনেক ব্লগে ওনাদেরকে দেখেছো, তো ওদেরকেও ডেকেছি। আজকে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে ব্রেকফাস্ট করব। আমার অনেক দিনের স্বপ্ন ছিল, মা যেভাবে ছোটোবেলায় দুর্গাপুজোর ব্রেকফাস্ট করে দিত, লুচি, ছোলার ডাল, আলুর দম, সেরকম আমিও দুর্গাপুজোর একটা দিন বানাবো। তো সেই জন্যই দাদাদেরকেও ডেকেছিলাম, কারণ একা একা খেতে একদম ভালো লাগে না, সবাই মিলে খেলে বেশ মজা লাগে। তো আজকে আমার মেনুতে কী কী আছে একবার তোমাদেরকে শুনিয়ে দিই। লুচি, ছোলার ডাল, আলুর দম, আর আমার বর স্পেশাল বানাবে গাজরের হালুয়া। যখন আমরা ডেটিং ফেজে ছিলাম, তখন আমার বর অনেকবার আমাকে গাজরের হালুয়া বাড়ি থেকে বানিয়ে এনে দিত। তো আমি না গাজরের হালুয়াটা একদম খাই না, পায়েস খাই, কিন্তু গাজরের হালুয়াটা কেন কি জানি আমার ভালো লাগে না। তো আমি নিয়ে আসতাম, নিয়ে এসে আমার মা বাবাকে দিয়ে দিতাম। আর আমার মা বাবা খুব ভালো খেত ওর হাতের গাজরের হালুয়া। আর আমার বর সত্যি খুব ভালো গাজরের হালুয়া বানায়। আর আজকে ছোলার ডালটায় না নারকোল দেবো। নারকোল দিয়ে ছোলার ডাল না হলে দুর্গাপুজোটা বেশ জমে না। তো আমার বাপের বাড়িতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিন নিরামিষ হয়, এখনও নিরামিষ হয়। তো মা পুজোর মধ্যে বেশিরভাগ দিনই সকালবেলার ব্রেকফাস্টেই লুচি, ছোলার ডাল, কখনো লুচি, আলুর দম এগুলো বানাতো। তো এখন যেহেতু উইন্টার আসছে, বেশ ভালো গাজর কিন্তু বাজারে উঠে গেছে। তো সেই জন্য আমি বরকে বললাম, ঠিক আছে, তুই এত ভালো গাজরের হালুয়া বানাতিস আগে, তাহলে আজকে একটু বানা না। লুচি, ছোলার ডাল, আলুর দমের সঙ্গে বেশ লাগবে। আর এসেছিল গরম গরম রসগোল্লা রসরাজ থেকে। আমার গেস্টটা চলে এসছে, আমিও রেডি হয়ে গেছি, লুচিও ভেজে নিয়েছি। চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই কী কী বানালাম। এই দেখো, ছোলার ডাল বানিয়ে নিয়েছি, এতে নারকোল আছে, যেটা আমার খুব ফেভারিট, ঝাল ঝাল আলুর দম। আর আমার বর বানিয়েছে গাজরের হালুয়া। চলো এবার গেস্টদের কাছে যাওয়া যাক। আমার মেয়ে তো খুব খুশি। প্রথমত আঙ্কেল আন্টি এসছে, কাউকে পেলে খুব খুশি হয়। তার মধ্যে আঙ্কেল আন্টি এত চকলেটস এনেছে, ফেভারিট কিন্ডার জয় এনেছে, টবলেরন এনেছে, আরও কত কিছু এনেছে। তো সেই দেখে আমার মেয়ে বেজায় খুশি। ক্যান্ডিম্যান টবলেরন হচ্ছে ফেভারিট জিনিস, তো আন্টির ফেভারিট জিনিস টবলেরন। প্রায় 11টা বাজতে চললো, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সার্ভ করা যাক। এই যে ব্রেকফাস্ট সাজিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি আমার গেস্টদেরকে দিয়ে দিই, তারপর আমরা খাবো। আলুর দম, ছোলার ডাল, গাজরের হালুয়া, রসগোল্লা। তোমরা তো বিট্টু কোথায় গেল? যা বিট্টু আবার ধার কাজ হয়ে গেল। আমি তোকে দিচ্ছি মা। আলুর দম দুর্দান্ত। খাও। তোমার খাওয়া গেল? ভূতনাথ, ভূতনাথ, হ্যাঁ হ্যাঁ, ভূতনাথকে হ্যাঁ ভূতনাথ আলুকে পরাঠা বলে তুই খেতে পারিস। মা বলছে তুমি নেই খা सकता है। তোমার ঠিক আছে, তো এই একটার পরে 4টে খেয়ে নিয়ে দাদাকে বাহ, তো দেখি দেখি আর দেখা একবার। আচ্ছা, এটা তোর কভার? হ্যাঁ, আমি প্রথম দেখলাম, দাঁড়া না, বের করেছো কি হলো? খোল কভারটা, খোল দেখি। দেখো কি খুঁজছো এটাকে, দেখে এরকম করে খুলতে হয়। খা দেখি, খা দেখি। আমার ছেলে কাছে আমি দেখছি। ওর কাছে থাকতো, ওগুলো কিনবে না, ওইটার তো ওটা অধিককারী গাজর, ওটা অধিককারী গাজর, রাজস্থান দিল্লি গাজর। আমাদের এখানকার ভিতরেটা গিয়ে একটা শ্বাস কাটে। গাজরে হালুয়া ভালো খাও তুমি? ওটা শেষ তো। এটা আরো একটা খাবো আর না, এখন না, এখন না। আরে কেলা খাবে না কোনদিন আসছে গেল। গল্প, আড্ডা, খাওয়া দাওয়ায় আমার সপ্তমী পুরো জমে ক্ষীর। এখন হচ্ছে দিদির শাশুড়ির জন্য একটু খাবার বানিয়েছিলাম, সেটাও একটু প্যাক করে দিলাম। আর আমার দুজন হাউস হেল্প দিদি রয়েছে, তারা আজকে লাস্ট আসছে, তারপর আবার দশমীর পরে আসবে, তাই জন্য ওদেরটাও প্যাক করে দিলাম। দাদা বলছে যতদিন বেঁচে থাকবো মনে থাকবে। খাবার ভালো একটা হচ্ছে বড় Breakfast কথা। বড় কথা হচ্ছে যে তুমি কিভাবে আমাকে খাওয়ালে, না কি বলো তো? কি খাওয়ালে সেটা বড় কথা না। রান্না করতে ভালোবাসে আর কেউ
কেক হিসেবে ভালো লাগে। তোমাকে একটা টিপ দিই, তো সপ্তমী সকালটা তো ভীষণ ভালো কাটলো, এত আড্ডা দিলাম, এত ভালো খেলাম, সেই ছোটোবেলায় দুর্গাপুজোর ভাইবসটা আবার খুঁজে পেলাম। এবার বিকেলের জন্য রেডি হওয়া যাক, টাটা।